আজ সকাল সকাল ভেবেছিলাম বেরিয়ে যাব দিদির বাড়ির থেকে, কিন্তু আগের দিন আমরা যা ঘোরাঘুরি করেছি তার জন্য আমরা সকাল সকাল কেউ উঠতেই পারিনি। তাই ওই দুপুরের ট্রেন ধরে সোজা বাড়ি। সারা ট্রেন আমরা মুভি দেখেই কাটিয়ে দিয়েছিলাম, আর এত শরীরে লেদ লাগছিল যে কোনো আর শর্টই নেওয়া হয়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই 4টে সাড়ে 4টে বেজে গেছিল। বাড়িতে এসেই প্রথমেই এক ব্যাগ লিচু পাকার হাওয়ায় মেলে দিয়েছিলাম। তাই একেবারে স্নান সেরে দেখি খাবার দাবার সব ফ্রিজে ঢোকানো, আর খাবার দাবার আর গরম করে খেতে ইচ্ছা করছিল না। তাই জোম্যাটো থেকে অর্ডার করে আমি জাস্ট ওয়েটই করছিলাম খাবারে। আর দেখতে দেখতে জোম্যাটো এসে খাবার দিয়ে চলে গেল। আমি অর্ডার করেছিলাম নুডল থেকে একটা চাইনিজ। এর আগে আমি কোনোদিনই এই রেস্টুরেন্টটা থেকে অর্ডার করিনি, ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম। আর ওদের কোয়ালিটি দেখে আমি সত্যিই মুগ্ধ, আর খেতে ভীষণ টেস্টি ছিল। খাওয়া দাওয়া সেরে আমি একদম এক ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠেই বসে পড়েছিলাম এক গামলা লিচু নিয়ে। এক ব্যাগ বয়ে বয়ে লিচু নিয়ে এসেছিলাম। আমি খাবো না তো আর কেই বা খাবে। যদিও এত লিচু আমি খাইনি, পাশেই আমার বাবা ছিল, তবুও মনের অজান্তেই স্প্লিটসভিলা দেখতে দেখতে আমি প্রায় গামলা শেষ করে দিয়েছিলাম। আমি যখন এখানে স্প্লিটসভিলা দেখতে ব্যস্ত, বাইরে তখন ভীষণ ঝড় হচ্ছে। স্প্লিটসভিলা শেষ করলাম তখন বাজে প্রায় 12:30 একটা। বাবা মা তখন অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমি দুপুরের বেঁচে যাওয়া খাবারটাই ডিনার করে নিয়েছিলাম। আর কি, এইভাবেই কেটে গেল আরো একটা দিন। চলো আজ আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট মিনি ব্লগে। বাই।